অথবা মাঝে আসে অথবা শেষে আসে তখন তার আকৃতিটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো পিছনের পড়াটাকে আমাদের খুব ভালোভাবে আত্মস্থ করার জন্য হচ্ছে এই চার্টটা, অর্থাৎ আমরা পিছনের পড়াটা কতটুকু ভালোভাবে বুঝলাম এটা এখান থেকে দেখলে বুঝে আসে যে আমি কতটুকু বুঝতে পারছি বা আমাদের কতটুকু আত্মস্থ হয়েছে। তো আমি একবার এটা বলে দেই, তারপর আপনারা এটা প্র্যাকটিস করেন। আমি অক্ষরগুলো বলে যাই একে একে করে। হা, লাম, মিম, কাফ, কফ, হা, খ, হা, শিন, থা, গইন, নুন, মিম, ফা, নুন, লাম, কাফ, ফা, ইয়া, সিন, হা, আইন, বদ, থা, আইন, বা, صاد، দাল, র, ত, জা, ওয়াও, জ, হামজা, জিম, দাল। তো এই অংশটা ভিডিওটা দেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং মিলিয়ে নেবেন এই অংশটা। তারপর আমরা আমাদের পরবর্তী ধাপ, যে আরবি যে বর্ণমালাগুলো আছে, আমরা জানি যে এই বর্ণমালাগুলো সাথে জবর, জের, পেশ, সাকিন এইগুলো যুক্ত হয়। এগুলো যুক্ত হয়ে তারপরে হচ্ছে আরবি বাক্য অথবা শব্দ যে গঠনগুলো হয় এভাবে হয়ে থাকে। তো এখানে আমরা আজকে হরকতের পরিচিতি জানবো, যে হরকত ভাবে কয়ভাবে আসে। তো আরবির মধ্যে হরকত জবর, জের, পেশ এবং সাকিন। এই যে এখানে জবর, জের, পেশ, সাকিন, এটা একভাবে আসে। আবার কখনো কখনো এরকম দেখায় খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ, এভাবেও আসে। আবার কখনো কখনো দুই জবর, দুই জের, দুই পেশ এবং পাশাপাশি তাসদিদ যুক্ত হয়েও আরবিতে ব্যবহৃত হয়ে থাকে। তো ইনশাল্লাহ আজকে আমরা শিখবো হচ্ছে হরকত দিয়ে আরবি যে বর্ণমালাগুলো আছে সেই বর্ণমালাগুলোকে আজকে আমরা হরকত দিয়ে পড়ব। তো আপনারা আমার সাথে সাথে বলেন, আলিফ জবর আ, জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, সা জবর সা, জিম জবর জা, জিম জবর জা, হা জবর হা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, দাল দাল জবর দা, জবর দা, দাল জবর দা, দাল জাল জবর দা, র জবর র, র র জবর র, জবর র, জা জবর জা, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সিন সা, জবর সা, শিন জবর শা, শিন শিন জবর জবর শা, সদ জবর স, সদ সদ জবর স, দদ জবর দ, দত দত জবর দ, ত জবর ত, ত জবর ত, জ জবর জ, জ জ জবর জ, জবর জ, আইন জবর আ, আইন আইন জবর জবর আ, গইন জবর গ, গইন আইন জবর জবর গ, ফা জবর ফা, ফা ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর জবর কা, লাম জবর লা, লাম লাম, জবর লা, মিম জবর মা, মিম মিম জবর জবর মা, মা, নুন জবর না, নুন জবর জবর না, না, ওয়াও জবর ওয়া,
واو جبر جبر وا وا হা জবর হা, ها হা جبر জবর হা হামজা জবর আ, হামজা حمزة জবর আ ইয়া জবর ইয়া। يا ইয়া جبر জবর ইয়া আচ্ছা, আবার আবার আমরা শুরুতে এটা পড়ি। আলিফ জবর আ, ألف জবর جبر আ বা জবর বা, বা با জবর جبر বা با তা জবর তা, تا তা جبر تا জবর তা সা জবর সা, ثا সা جبر জবর সা জিম জবর জা, জিম جيم জবর جبر জা হা জবর হা, ها হা জবর جبر হা ها খ জবর খ, هو খ جبر জবর خم খ দাল জবর দা, دال দা جبر জবর دا দা জাল জবর দা, جل দা جبر জবর دا দা র জবর র, رو র جبر জবর র رو ঝা জবর জা, জা زا جبر জবর زا জা সিন জবর সা, سين সিন جبر জবর با সা শিন জবর সা, سين শিন جبر জবর سا সা সদ জবর স, صاد প جبر জবর صا স দদ জবর দ, ضاد দ جبر জবর ضا দ ত জবর ত, تو ত جبر জবর تو ত জ জবর জ, جو জ جبر জবর জ আইন জবর আ, আইন عين জবর جبر আ গইন জবর গ, গইন জবর গ ফা জবর ফা, فا ফা جبر জবর ফা কফ জবর ক, قاف কফ جبر জবর قا ক কাফ জবর কা, قاف কাফ جبر জবর কা কা লাম জবর লা, لام লাম جبر জবর لا লা মিম জবর মা, ميم মিম جبر জবর মা নুন জবর না, نون নুন جبر জবর نا না ওয়াও জবর ওয়া, واو جبر وا হা জবর হা, ها হা جبر জবর ها হা হামজা জবর আ, حمزة হামজা جبر জবর আ ইয়া জবর ইয়া। يا ইয়া جبر يا জবর ইয়া তো আজকে সর্বপ্রথম আপনাদের যে পড়াটা থাকবে সেটা হচ্ছে যে আরবি হরফের বিভিন্ন রূপ, বিভিন্ন আকৃতি, এই পড়াটাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে এই হরকতের পরিচিতি, এবং এই যে আমরা আলিফ জবর আ বা জবর বা যে অংশটা পড়লাম, এই অংশটাকে খুব ভালোভাবে পড়বেন আপনারা। এটা হচ্ছে প্রথম পড়া। তারপর আলহামদুলিল্লাহ আমরা নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে 5টা সূরা আমরা মুখস্থ করব বলেছিলাম, আমরা 3টা সূরা মুখস্থ করে ফেলেছি। আজকে 4 নাম্বার সূরাটা মুখস্থ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আরেকটু জোরে বললেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ আউযু بالله বিল্লাহি মিনাশ من শাইতানির الشيطان রাজীম الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق মিন من শাররি মা খালাক شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن ومن شر شر غاسق غاسق إذا إذا وقب وقب ومن شر النفاثات في العقد ومن شر ومن النفاثات في العقد الوقت ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد এখানে নাফাসা, এখানে টান আছে, নাফাসাতি ফিল উকদ। نفاثات في العقد ومن شر النفاثات في العقد
ومن ومن شر النفاثات في العقد نفاثات في العقد نفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر ومن حاسد شر إذا حسد ومن شر حاسد إذا حسد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد সাবুর ভাই এখানে নাফাসা টান আছে নাফাসাতি ফিল উকদ ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد এখানে শাররিন এখানে গুণনা হবে না শাররি ওয়ামিন ومن শাররি شر হাসিদিন ইযা হাসাদ ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد শাররি এখানে টান হবে না ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد জি এই সূরাটা আমাদের মুখস্থ থাকবে তারপর হচ্ছে আমরা একটা দোয়া শিখবো আমরা দুইটা দোয়া শিখেছি একটা হচ্ছে ঘুমোতে যাওয়ার সময় আমরা কোন দোয়া পড়বো আরেকটা হচ্ছে ঘুম থেকে উঠে কোন দোয়া পড়বো আজকে ইনশাআল্লাহ ওয়াশরুমে প্রবেশের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পড়তেন আমরা আজকে সেই দোয়াটা শিখব আল্লাহুম্মা اللهم ইন্নী আউযু বিকা اللهم إني أعوذ بك মিনাল খুবুসি من الخبث ওয়াল খাবাইস والخبائث اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك من الخبث والخبائث من الخبث والخبائث اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك من الخبث والخبائث من আবার একটু বলুন من الخبث من الخبث والخبائث والخبائث اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك أعوذ بك اللهم إني أعوذ بك من الخبث من الخبث والخبائث والخبائث اللهم إني اللهم أعوذ إني بك أعوذ بك من من الخبث الخبث والخبائث 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 জি
আজকে আমরা তিনটা বিষয় শিখলাম। এক নাম্বার হচ্ছে আহ, হরকতের পরিচিতি, তারপর হচ্ছে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এইভাবে আমরা আহ, হরকত দিয়ে আরবি বর্ণমালাগুলোকে পড়লাম। দুই নাম্বার হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই সূরাটাকে আমরা শিখলাম। তিন নাম্বার হচ্ছে ওয়াশরুমে প্রবেশের সময় আমরা কোন দোয়া পড়ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াশরুমে যাইতেন তখন কোন দোয়া পড়তেন, আমরা এই দোয়াটা শিখেছি। তো আজ আগামী ক্লাসে আমাদের এই তিনটা বিষয় পড়া পড়া থাকবে।